এটা চাকরি পরীক্ষায় গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল যদি দেওয়া থাকে তখন ওই সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করব। সেটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল এবং যদি ভাগফল দেওয়া থাকে এবং হচ্ছে যদি বলে যে সংখ্যাটা কত। আচ্ছা দেখো, এখানে যদি বলে দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল দেওয়া আছে, হ্যাঁ, তাহলে সংখ্যাটির যোগফল কত এই টাইপের কিছু যদি জানতে চাই অথবা বিয়োগফল কত যাই জানতে চাই যদি, তাহলে আমরা এই সমস্যার সমাধানগুলো আসলে কীভাবে করব সেটা আমরা দেখব। এখন এখানে দেওয়া আছে একটি সংখ্যার গুণফল 60 আর একটি সংখ্যার ভাগফল আছে 3/3 সমস্ত 3/4 এরকম একটা বিষয় লেখা আছে। তো সেখান থেকে আমরা কীভাবে এটা সমাধানটা করবো আমরা একটু আগাই। দেখো, তো আমরা এই সকল অঙ্কগুলো আমরা যখন সমাধান করবো তখন আমরা কী কী জিনিস লক্ষ্য রাখতে হবে। এখানে কী কী শর্ত দেওয়া আছে, প্রথমে একটা শর্ত দেওয়া আছে গুণফল 60, সেকেন্ড একটা শর্ত দেওয়া আছে এটা একটা ভাগফল দেওয়া আছে এত, আর হচ্ছে তাহলে অপভ্রংশ আমরা যদি ভগ্নাংশটাকে পুরাই এই ভগ্নাংশ থেকে আমরা এইটা পাই। হ্যাঁ, ভগ্নাংশটাকে ভাগফলের যে ভগ্নাংশ আসছে 4/15 এটা আসছে। তাহলে নির্ণয়ের যোগফল চাইছে, আমি ধরে নিলাম একটি সংখ্যা এক্স অপর সংখ্যাটি ওয়াই। ওকে, এই এক্স ওয়াইয়ের যোগফলটা কত বের করতে বলছে। এখন দেখো, আমরা আসলে যোগফলটা বের করতে চাই। প্রথমে সমীকরণ প্রথম ধাপ যদি চিন্তা করি, তাহলে বড় একটি সমীকরণে বড় সংখ্যাটি ধরে নিলাম এক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই ধরে নিলাম। সত্যমতে প্রথম সত্যমতে এক্স ওয়াই ইকুয়াল টু 60, আর দ্বিতীয় সত্যমতে ভাগ আছে মানে ভাগ ফল, তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 15/4। ওকে, এবার আসলো এভাবে, এইভাবে আসতেছে। আচ্ছা, এবার মান নির্ণয় করবো। তাহলে আমরা প্রথমে সমীকরণে এই যে দ্বিতীয় নম্বর এই মানটুকু এক্সের মানটুকু 1 নম্বর সমীকরণে বসায় পাই। এটা 1 নম্বর সমীকরণ দ্বারা হয়েছে। তো 1 নম্বর সমীকরণে যে আমরা বসায় পাই, ওকে ঠিক আছে। এবার দেখো 1 নম্বর সমীকরণে আমরা সমাধান করে পাই যে এক্সের মানটা 15। তাহলে আমরা যদি এক্সের মান 15 এবং ছোট সংখ্যার মান 4 পাইছি, তার মানে টোটাল যোগফল 19। অ্যান্সারটা হবে 19। ধন্যবাদ সবাইকে।